বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য আবারও ফ্যান্টাস্টিক একটা ভিডিও, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, এই অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ড সময় লাগার কথা, তার বেশি নয়। কারণ অঙ্ক যদি কয়েক সেকেন্ডে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জ্ঞানীরা বলে কনসেপ্ট ইজ দ্য ক্লিয়ার অফ ম্যাথামেটিক্স। ম্যাথমেটিক্সের কনসেপ্ট যার যত ক্লিয়ার সে তত দ্রুত অঙ্ক করতে পারে। একটা ভগ্নাংশের যোগ করতে মাত্র 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড সময় লাগার কথা, তার বেশি নয়। কারণ পরীক্ষার খাতায় তোমাকে সময় দেবে না, মাত্র একটা এমসিকিউতে বা একটা টিক চিহ্নের জন্য তোমাকে মাত্র 2 থেকে 1 সেকেন্ড সময় পাবে। কিন্তু এর মধ্যে তুমি করবে কি করে, কোন কনসেপ্টে করবে, কোন টেকনিকে করবে, সেটা তোমাকে শিখতে হবে। এজন্য আমি বোর্ডে 2টা অঙ্ক নিয়েছি, একটা যোগ এবং বিয়োগ। কেমন? কিন্তু এই যোগ করতে গেলে এক নিয়ম তোমাকে অবলম্বন করতে হবে, বিয়োগটা করতে হলে তোমাকে আরেক রকম নিয়ম অবলম্বন করতে হবে। তাই আমাকে এই অঙ্ক করার আগে তোমাকে দেখতে হবে, আমরা প্রথমে দেখব যে হরগুলো সমান কিনা। আমরা দেখতে পাচ্ছি এই যোগটার হরগুলো সমান, তাহলে আমরা কি করব, একটা দাগ টেনে নেব। যদি সমান থাকে, হরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে নিয়ে নেব। কেমন? নিয়ে উপরে কি আছে, 6 আর 4, মাঝখানে যোগ আছে 6+4 দিয়ে দেব। আর কোনো অপশন নেই, কোনো কথা নেই। যদি যোগ হরগুলো যদি সমান থাকে তাহলে কি হলো, 6 আর 4 10/2। এটাকে যদি কাটাকুটি করি 5 2 10, এটাই উত্তর। বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগের ক্ষেত্রে হবে যেহেতু 1, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে 6 - 4। তাহলে কি হলো, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, উপরে 2 নিচে 2, তাহলে 2 1 2 কেটে গেল, 1 উত্তর। কেমন? এর বেশি সময় লাগার কথা নয়, কিন্তু আমি লিখলাম তাও আর একটা লাইন বেশি করেছি। যদি আরেকটা লাইন তোমরা বেশি না করো সেক্ষেত্রে কি করতে হবে শিখে নাও। মনে করো 6 আর 4 10, 2 হলো তোমার হচ্ছে লসাগু। তাহলে আমরা কি জানি, 6 আর 4 10 এখানে যোগ করেছি, আমরা করলাম না, আমরা জানি একবারে 10, একটা লাইন আমরা ড্রপ করলাম। তাহলে কি হলো, 5, মাত্র 2 সেকেন্ড। কেমন? আজকের ভিডিও এ পর্যন্ত। সকলে সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।